নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। আজ আলোচনা করব রামকৃষ্ণ মিশনের লোগোটি নিয়ে। যে লোগো বা প্রতীকটি দেখলে আমাদের মুহূর্তে চিনে নিতে বা বুঝে নিতে অসুবিধা হয় না যে এটি রামকৃষ্ণ মিশনের চিহ্ন। কিন্তু জানেন কি এই লোগোটির ডিজাইন কে করেছিলেন? কে অঙ্কন করেছিলেন এই লোগোটি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই লোগোটি স্বয়ং স্বামী বিবেকানন্দের মস্তিষ্ক প্রসূত। আসুন আজ এই প্রসঙ্গেই আমরা আলোচনা করব। স্বামীজির জন্মদিবস উপলক্ষে জাতীয় যুব দিবসে চিরযুবক স্বামী বিবেকানন্দের এই অদ্ভুত প্রতিভার বিস্ফোরণ, যা চিন্তাশীল জগতের চিরভাস্বর। সালটা 1900। এই প্রতীকটি স্বামীজি একদিনে হুট করে তৈরি করেননি। 1900 সালে তার দ্বিতীয়বার পাশ্চাত্য ভ্রমণের সময় থেকেই এটি তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। 1900 সালের 24শে জুলাই তিনি জোসেফিন ম্যাকলাউডকে একটি চিঠিতে প্রথম এই প্রতীকের কথা উল্লেখ করেন। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো স্বামীজি এই লোগোর প্রথম খসড়াটি এঁকেছিলেন একটি চিঠির খামের ভিতরে। নিউ ইয়র্কের 50 নম্বর স্ট্রিটের একটি ভাড়া বাড়িতে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে। একদিন সকালে প্রত্যুষে জলখাবার খাওয়ার সময় স্বামীজি একটি চিঠির খাম ছিঁড়ে তার ভেতরের পরিষ্কার পাতায় প্রথমে তরঙ্গ আঁকলেন, তারপর তার মাঝ বরাবর রাজহংস, নিচে পদ্ম, উপরে সূর্য এবং বাকি অংশকে বেষ্টন করে একটি সাপ আঁকলেন। স্বামীজির আঁকা এই খসড়াটিকে একটি চূড়ান্ত রূপ দেওয়ার জন্য দুজন প্রধান ব্যক্তির অবদান উল্লেখযোগ্য। তারা হলেন হেনরি ভ্যান হেগেন এবং অপরজন হলেন রণদা প্রসাদ দাশগুপ্ত। স্বামীজি যখন আমেরিকায় ছিলেন তখন সেখানকার একজন দক্ষ মুদ্রণ শিল্পী ও অঙ্কন শিল্পী হেনরি ভ্যান হেগেনকে তার এই খসড়াটি দেখান এবং সেটিকে স্কেল অনুযায়ী নিখুঁতভাবে আঁকার নির্দেশ দেন। 1901 সালে যখন স্বামীজি বেলুড় মঠে ছিলেন তখন কলকাতার জুবিলি আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যাপক রণদা প্রসাদ দাশগুপ্ত স্বামীজির সাথে দেখা করতে আসেন। স্বামীজি তাকে লোগোর এই নকশাটি দেখিয়ে মতামত চান। রণদা প্রসাদ বাবু প্রথমে এই প্রতীকী অর্থ বুঝতে না পারায় স্বামীজি তাকে বিস্তারিত ব্যাখ্যা করেন। পরবর্তীকালে তার সাহায্যে নকশাটি আরও পরিশীলিত হয়। এই সেই মহান ঐতিহাসিক লোগো যেটির সাথে আপনারা সকলেই পরিচিত। এই লোগোটি স্বামীজির চিন্তাশীল ভাবনার এক অত্যাশ্চর্য গভীর অর্থবহ প্রতীক। এমন প্রতীক সারা বিশ্বে আর নেই। রামকৃষ্ণ মিশনের লোগোতে থাকা বস্তুগুলোর প্রত্যেকটির এক একটি আক্ষরিক অর্থ রয়েছে। মঠের মূল মন্দির অর্থাৎ ঠাকুর শ্রী রামকৃষ্ণ মন্দিরের প্রবেশদ্বারের ঠিক ওপরে এই লোগোটি খোদাই করা রয়েছে। বর্তমান দ্বন্দ্ব ও বৈষম্যের যুগে যা সম্প্রীতি এবং একতার একটি গভীর প্রতীক হিসেবে বিবেচিত হয়। রামকৃষ্ণ মিশনের বিখ্যাত লোগোতে রয়েছে একটি রাজহংস, তার নিচে একটি পদ্ম, হংসের পিছনে উদীয়মান সূর্য, নিচে তরঙ্গায়িত জল এবং তাদের সকলকে বেষ্টন করে রয়েছে একটি সাপ। এর একদম নিচে লেখা তন্ন হংস প্রচোদয়াৎ। স্বামীজি নিজে এই লোগোটি তৈরির পর তার আক্ষরিক অর্থ ব্যাখ্যা করে দিয়েছিলেন। সেটি হলো, প্রতীকে থাকা রাজহংস হলো সেই পরমহংস যা পবিত্রতা এবং পরমাত্মার প্রতীক। নিচে থাকা পদ্ম হলো ভক্তির প্রতীক যা বস্তুবাদী সংযুক্তির ঊর্ধ্বে উঠে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের ধারণাকে প্রকাশ করে। হংসের পিছনে উদীয়মান সূর্য হলো জ্ঞানের প্রতীক যা অজ্ঞানতার অন্ধকারকে পিছনে ফেলে নতুন আধ্যাত্মিক জাগরণের সূচনা করে। সূর্যের নিচে তরঙ্গায়িত জল হলো কর্মের প্রতীক। স্বামীজির ভাষায় কর্ম হলো মানুষের স্বাধীনতার চিরন্তন দাবি। আর এই চারটি বস্তুকে ঘিরে থাকা সাপটি হলো যোগ এবং জাগ্রত কুণ্ডলিনী শক্তির নির্দেশক। সবশেষে নিচে সংস্কৃততে লেখা তন্ন হংস প্রচোদয়াৎ কথার অর্থ হলো সেই পরমাত্মা যিনি রাজহাঁসের মতো বিবেকবান আমাদের বুদ্ধিকে জাগ্রত ও পরিচালিত করুন, বা
পরমাত্মা পরমহংস স্বয়ং আমাদের বোধকে জাগ্রত করুন। এটি মূলত গায়ত্রী মন্ত্রের আদলে তৈরি করা একটি প্রার্থনা। স্বামীজি চেয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী এবং সাধারণ মানুষ উভয়ই যেন এই লোগোটির দিকে তাকিয়ে নিজেদের জীবনের লক্ষ্য বুঝতে পারেন। তার লক্ষ্য ছিল ধর্মকে কেবল তত্ত্বে সীমাবদ্ধ না রেখে একটি বাস্তব ও সমন্বিত রূপ দেওয়া। 1909 সালে রামকৃষ্ণ মিশন যখন আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়, তখন থেকে এটি মিশনের সিল বা অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তো বন্ধুরা, এই ছিল রামকৃষ্ণ মঠ ও মিশনের লোগোর আক্ষরিক অর্থ এবং সৃষ্টির মহান ইতিহাস, যার মাধ্যমে এই বিশেষ পবিত্র দিনটি স্বামী বিবেকানন্দকে, তার কাজকে, সাধনাকে, সেবা ও সৃষ্টিকে আমরা স্মরণ করলাম। তার পায়ে শতকোটি প্রণাম জানাই। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এই আশা রেখে আজ এখানেই শেষ করছি। জয় ঠাকুর, জয় মা, জয়তু স্বামীজি। নমস্কার। হোম শিখা সম যজ্ঞাহুতির হোম শিখা সম, তুমি তেজস্বী তাপস পরম, ভারত অরিন্দম নম নম, বিশ্বমঠ বিহারী। জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর, চির গৈরিকধারী। জয় তরুণ যোগী শ্রীরাম কৃষ্ণ ব্রত সহায়কারী। জয় বিবেকানন্দ, জয় বিবেকানন্দ সন্ন্যাসী বীর।